গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে বসে পড়েছি লাউ কাটবো বলে। আজকে রান্না করব লাউ। লাউটা কেটে ছাদে চলে এসেছি স্নান করে পুজো দেবো। প্রত্যেক দিনই ঠাকুরের বাসন মাজতে হয়, পিতলের বাসন তো একটু তেঁতুল রেখে দিয়েছি, তেঁতুল দিয়ে ঠাকুরের বাসনটা মাজি। সমস্ত ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে ঠাকুরের জন্য এক ঘটি জল নিয়ে যাবো। ঠাকুর ঘর ওইদিকে পোছা হয়ে গেছে। এই যে আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে নিলাম। গলা হারটা খুলে রেখে দিই, তারপর সোয়েটারটা খুলে স্নান করাবো। অল্প জলেই অপুকে স্নান করালাম, ঠান্ডা আছে হালকা। এই যে সোয়েটার টোয়েটার সব পরিয়ে দিয়েছি আবার। এখন ভোগের থালা সাজিয়ে নেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরতি করে নেব। ধূপকাঠি প্রদীপ সমস্ত কিছু জ্বালিয়ে নিয়েছি। আরতি করে নেব ঠাকুরের। ঠাকুর ঘরে আসলে আমার মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে পুজো দিতে। ঘন্টা কাঁসর সমস্ত কিছু বাজাতে হয়। যেটা মনে করে পুজো দেবো তা না, আমার পুজো দিতে অনেক দেরি হয়। সব গুছিয়ে রোজের পুছে পুজো দেওয়া কমপ্লিট। এই যে জামা ছিল কটা মেলে দিলাম। এই দেখো আমার উনুন, কতদিন ধরে রান্না করা হচ্ছে না, করব, উপর নিচ করতে হয় তো। আর এই দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, প্রদীপ টদীপ সব নিভিয়ে দিয়েছি। দরজাটা দিয়ে এবার নিচে চলে যাব। এখানে বেতো শাক নিয়ে এসছে, বেতো শাকটাও ভাজবো। সব করবো এত যাবে না। আজ এই শাকটা খুব সুন্দর, পুরো টাটকা কচি শাক।
শিম বেগুন দিয়ে করবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ওখানে লাউ ঘন্ট করবো বলে লাউ কেটে নিয়েছি, আর ওখানে শাকটা কেটে নিয়েছি। এখানে এক প্যাকেট তেল হলুদ সব বার করে নিয়েছি, ঢালবো। শাকটা ভালো করে মজে গেছে, একটু মাছের তেল দিয়ে দিয়েছি। শাক হয়েও গেছে, থালার মধ্যে ঢেলে নেব। আর এখানে রেসিপি করব ওই আর মাছের, তার জন্য সমস্ত কিছু নিয়ে নিয়েছি। নুন হলুদ লঙ্কা গরম মশলা জিরে, এখানে টমেটো আদা লঙ্কা পেঁয়াজ রসুন ওগুলো পেস্ট করব। কড়াইতে তেল দিয়ে দেবো, আর মাছটা ভালো করে ভেজে দেবো। আর মাছটা ভালো করে ভেজে নেব। আর মাছ ভাজা হয়ে গেছে, এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে দেবো, সব ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, টক দই দিয়েছিলাম, দিয়ে দেবো কালার লঙ্কা, নুন পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে কষাবো। এই যে কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে পুরো তেল উঠে গেছে। এবার দিয়ে দেবো গরম জল, ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দেবো। এই যে মাছ দিয়ে দিলাম, রেডি হয়ে গেল। এবার একটু কেশরি মেথি আর দিয়ে দেবো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। জাস্ট দেখো কত সুন্দর কালার এসছে। আর এই মাছটা খেতে আমার খুব ভাল লাগে, আমার প্রিয় মাছ, এত ভালো লাগে। এবার নামিয়ে নেব। আলু দিইনি, এসব মাছে আলু দিলে না খেতে আর ভাল লাগে, এই জন্য আলুটা দিইনি। পুরো রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে টমেটো চাটনি বসিয়েছি, ভালো করে সেদ্ধ করে নেব টমেটোগুলো আগে নুন দিয়ে। একটু গুড় দিয়ে দেবো, খেজুরের ঝোলা গুড়, খেতে অসাধারণ হয়েছিল গো। চিনি তো দেবই, অল্প চিনি দিয়েছি আর ঝোলা গুড় দিয়েছি, খেতে টেস্ট কি। এদিকে রান্না বান্না হয়ে গেছে প্রায়, চাটনিটা নামাবো হয়ে যাবে। আর এখানে গ্যাসের সমস্ত কিছু ওভেন, তারপরে গ্যাসের এই সামনেটা পুরো পরিষ্কার করে নিলাম। কটা বাসন আছে ধুতে হবে আবার। নুনের পটটাকে মেজে নিই, নাহলে আবার ভেঙে যাবে, পরে বাসনের সাথে মাজে যায় না গো। নুনের পটটাকে মেজে এখানে উল করে রাখি, তারপরে খেতে বসবো। চাটনিটা হয়ে গেছে, আর এখানে মাছও হয়ে গেছে। সমস্ত কিছু টেবিলের ওপর নিয়ে যাই, ডাইনিং টেবিলে। এত ছোট হয়ে গেছে না এখানটা, বসা যায় না।
ওখানে আছে। এখানে ভাত নিয়ে বসে পড়েছি। এই যে গামলাটার মধ্যে ভাত করলে না ভালো হয়, বড় গামলা তো, চাপ চাপ হয় না, সুন্দর ভাত হয়। আর এই যে এখানে নিয়েছি চাটনি, সমস্ত তরকারি, লাউ ঘন্ট, শাক ভাজা, কালকের একটু ডাল আর মাছের ঝোল, ওখানে ভাত নিয়ে এবার খেতে বসে যাব। দুপুর তো হয়ে গেছে। এখানে চাটনিটা নিয়ে আসি, হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখো কালারটা। শুভ দুপুর বন্ধুরা, আজকে রান্না করেছি ভাত, এখানে রয়েছে বেতো শাক ভাজা, শিম বেগুন দিয়ে আর একটু মাছের তেল ছিল দিয়ে করেছি, আর এখানে রয়েছে মুগের ডাল দিয়ে লাউ ঘন্ট, আর এখানে রয়েছে চাটনি, এটা কালকে ডাল, আর এখানে রয়েছে আজকে স্পেশাল রান্না আর মাছের ঝাল। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হবে। দুপুর হয়ে গেছে, এবার ভাত খেয়ে নিই। খাতা ভাত, এইখানে দেখায় না। আর মাছ আমি ভীষণ ভালো খাই, তাই 2-3টে পিস নেব, 3খানা পিস। 2 পিস মাছ নিয়ে নিলাম, বেশি করে মাছ নিলাম, আমার খেতে খুব ভালো লাগে এই মাছটা, ওই জন্য বেশি করেই মাছটা নেব। আর খেতে বসে পড়েছি দুপুরবেলা, খাওয়া দাওয়াটা সেরে নিই। দেড় মিনিট হয়ে গেছে। তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখো রান্নাঘর কেমন হয়েছে পরিষ্কার করা। অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। আজকের মতন রাখছি, টাটা, আবার আসবো আগামীকাল। এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে সব।